হ্যালো বন্ধুরা, এখন আমি জন আব্রাহামের নতুন সিনেমা তেহরান তার রিভিউ করতে চলেছি। আমি দেখলাম এটি জি5-এ 1 ঘন্টা 55 মিনিট ডিউরেশন। তো কেমন হলো এই সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো। ছোট্ট করে গল্পটা বলি। এখানে তিনখানা দেশে, বিশেষ করে এটা 2012 সালে, যেখানে দিল্লিতে হয়েছিল এটা ইসরায়েলি বম্ব ব্লাস্টিং, মানে তার সেখানে এম্বাসির মধ্যে, মানে এম্বাসিটার মেম্বারদের, সেটা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে অবশ্যই রয়েছে গল্পটায়। এবং এখানে দেখা যাচ্ছে তিনখানা দেশে, জর্জিয়া, থাইল্যান্ড সঙ্গে ভারত, তিনটে দেশে অ্যাটাক করা হচ্ছে ইসরায়েলের উপর, এবং সেখানে ইন্ডিয়ার কিছু কোলাটেরাল ড্যামেজও হয়ে যাচ্ছে। এই এই বম্বিং এর পেছনে কে রয়েছে, কি তার উদ্দেশ্য? জন আব্রাহাম, যে একজন বড় মানে স্পাই এর মাথা বলা যায়, বা বলা যায় কাইন্ড অফ একটা, মানে শর্ট টেম্পার স্পাই, সে এটা ইনভেস্টিগেট করছে। এবং এর মধ্যে জানতে গিয়ে সে দেখতে পাচ্ছে যে সে এমন একটা জায়গায় ফেঁসে যাচ্ছে যেখানে ইসরায়েলও একে সাপোর্ট করছে না, ইরান একে মারার জন্য খুঁজছে, এবং ইন্ডিয়াও ওকে রীতিমতো ডিজোন করে দিয়েছে। তো সে কিভাবে এই মিস্ট্রিটাকে সলভ করবে, কারা এর পেছনে রয়েছে, যাদের উদ্দেশ্য এই বম ব্লাস্টিং এর পেছনে, কি তাদের উদ্দেশ্য, এবং তাদের মাথায় সে খুঁজে বার করতে পারবে। এর থেকে বেশি জানতে হলে ওই অবশ্যই জন আব্রাহাম এবং তার টিম। এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, আইডিয়া ওয়াইজ, স্টোরি আইডিয়া ওয়াইজ সেটা কিন্তু ব্যাস একটা স্টাইলাইজ কিন্তু এখানে মেন্টালিটি করা রয়েছে। এবং যেভাবে এটাকে শুট করা হয়েছে, আপনাকে কিন্তু কোনো জায়গায় কিন্তু এই সিনেমাটা বোর করবে না। দু একটা জায়গা ছাড়া আদারওয়াইজ কিন্তু কোনোভাবে বোর করবে না। ফাস্ট পেসিং এর কাজটা কিন্তু এগুলো থাকে, যেটা নীরজ পান্ডের কাজ হয়ে থাকে, বেবি কাইন্ড অফ ওরম ওরম ধরনের একটা কাজ কিন্তু এইটার মধ্যে মেনটেন করা হচ্ছে। তো যারা এরকম ধরনের স্প্যানিশ সিনেমা দেখতে চান, যারা কখনো মানে স্টোরি বিল্ড আপ, বা বলা যায় যে অতক্ষণ ধীরে সুস্থে দেখতে অতটা সাবলীল নয়, তাদের এই সিনেমাটা কিন্তু ভালো লেগে যাবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অবশ্যই প্রশংসনীয়, তানিশ বাগচির কাজ, এবং সেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু পুরো মেনটেন করা হয়েছে। পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স এখানে ভালো রয়েছে, এক্সট্রাঅর্ডিনারি বলবো না। জন আব্রাহাম হোক বা অ্যান্টাগনিস্ট হোক, যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু খারাপ না এখানে। সাপোর্টিং যে রয়েছে, মানুষই চিল্লাকে রাখা হয়েছে, বেশি কিছু ছিল না, সেটা আমি পরে বলছি। এবং যদি বলি গল্পের যে যে থ্রিলিং ভাইবসটা কিন্তু শুরুর থেকে মেনটেন করা হয়েছে, এবং একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে কিন্তু এই সিনেমাটা অপারেট করে, যার জন্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতে শুরু করে। এবং যে জায়গায় সিনেমাটা শেষ করা হচ্ছে, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন, যে বুঝে যাবেন যে কি হতে চলেছে। তবে সেটা যে খারাপ হয়েছে সেটা কিন্তু আমি বলবো না। ঠিকঠাক ভাবে কিন্তু তারা মেনটেন করেছে, স্ক্রিন প্লের মধ্যে কিন্তু সেইভাবে গল্পটাকে সাজিয়েছে। তবে স্ক্রিন প্লের মধ্যে একটা সমস্যা আছে, সেটা আমি পরে বলছি। তবে এই গল্পটা ওভারঅল গিয়ে দেখতে, সিনেমা হিসেবে দেখতে, সেটা কিন্তু আপনার খারাপ লাগবে না। এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি কিভাবে ওয়ার্ক করে, এবং একটা বড় বড় ডিল সেখানে কিভাবে ফেঁসে যায়, বা সেখান থেকে কিভাবে ওভারকাম করে বেরিয়ে আসে, সেই সমস্ত দিক কিন্তু এই কাজটার মধ্যে দেখানো হয়েছে, যেটা আমার মনে হয় কিছুটা হলেও কিন্তু ভালো দিক। ছোটখাটো অন্যান্য দিক রয়েছে সিনেমাটার মধ্যে, যেটার মধ্যে ভালো দিক হিসেবে উঠে আসে। তবে খারাপ দিক, যেটা আমি প্রথম বললাম, একদম মানুষ ক্যারেক্টারটাকে খুব বাজেভাবে লেখা হয়েছে, এবং সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং এরকম একটা টিম যখনই দেখানো হচ্ছে, সিঙ্গেল ম্যান যখন নয়, একটা টিম দেখানো হচ্ছে, তো টিমের বন্ডিংটা দেখানো খুব প্রয়োজন থাকে, যেটা এখানে দেখাতে সক্ষম হয়নি। তাহলে কি হয়, ইমোশনাল দিকটা কিন্তু তাদের দিক থেকে খেয়াল করা যায়। কারণ এদের ফ্যামিলির দিকটা, শুধুমাত্র জনের দিকটায় ফোকাস করা হচ্ছে, বাকিদের কিন্তু ফ্যামিলির দিকটায় ফোকাস করা হচ্ছে না। কিন্তু পরে দেখা যাচ্ছে সেই দিকটাকে ফোকাস করে এনে এরা কিন্তু ইমোশনাল করতে যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম এখানে যে কিছু বাচ্চা, একটা বাচ্চা ছেলে হোক বা একটা বাচ্চা মেয়ে হোক, তাদের নিয়ে যে গল্পগুলো রয়েছে এখানে, বা গল্পের যে শুরুয়াতটা রয়েছে এখানে, সেটার জন্য যেরকম ইমোশনাল হওয়ার প্রয়োজন, বা গল্পে কন্টিনিউশনের সময় তাদের যে ভূমিকা আছে সেখানে যেরকম ইমোশনাল হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু হচ্ছে না। যেন দেখতে কিন্তু একটু অ্যাবস্ট্রাক্ট লাগে, স্ক্রিন প্লের মধ্যে সেগুলো যায়নি, আরো সময়ের প্রয়োজন ছিল সেখানে। এবং আরেকটা জিনিস হলো, বেশি অথেন্টিসিটি মেনটেন করার জন্য এত হিব্রু ভাষা এখানে অ্যাড করা হয়েছে, ইহুদি ভাষায় কথা বলছে, সেটা কিন্তু দেখতে দেখতে একটা সময় মাথা ধরে যাচ্ছিল, মানে এতটাও প্রয়োজন না। হিন্দিতে যখন করছে, ঠিক আছে, তুমি তাহলে দুই রকম ভাবেই যেটা করো, তুমি হিন্দি এবং হিব্রু দুটোই ভাষা রাখো, সঙ্গে হিন্দিটা পুরোটাই ডাবিং করো, মানে অন্যদিকে যারা রয়েছে। কারণ বারবার ওই দেখে দেখে ওটা কিন্তু একটা সময় গিয়ে মনে হচ্ছে এটা তো হিন্দি সিনেমা থেকে বেরিয়ে গেল। সেই জিনিসটা আমার মনে হচ্ছে, যেটা অনেকের ক্ষেত্রে কিন্তু মনে হতে পারে, লাস্টে গিয়ে কিন্তু সেই ইন্টারেস্টটা কিন্তু তারা খেয়েই হারিয়ে ফেলতে পারে। এবং যেটা অ্যান্টাগনিস্ট যাদের দিকগুলো যেখানে দেখানো হয়েছে, সেটা কিন্তু ঠিকঠাক, কিন্তু এটাকে আরো ভালোভাবে কিন্তু ডেভেলপ করতে পারতো। এখানে অনেক বেশি, মানে ডিপ্লোম্যাসি দিকগুলো দেখিয়েছে, সেগুলো ঠিক আছে।
বা কমপ্লিকেটেড যদি করে দিতে পারতো গল্পটাকে, যে যেরকম যেটা দেখতে হিরো এবং ভিলেনটা আসলে হেভি মজা হতো, সেটা মনে হয় এই জায়গাটা এই সিনেমাটার মধ্যে করে উঠতে পারেনি। অনেকগুলো খামতি রয়েছে সিনেমাটার মধ্যে, সেটাকে সিনেমাটার পোটেনশিয়াল কিন্তু ব্যাপক, বেশ ভালো সিনেমা হতে পারতো। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু পুরোপুরি মেনটেন করতে পারতো। দেখুন, টেকনিক্যাল দিক থেকে কিন্তু সিনেমাটার মধ্যে করা হচ্ছে, কিন্তু আমি যদি ওভারঅল সিনেমা হিসাবে ভেবে থাকি, তাহলে এর মধ্যে কিন্তু অনেক কিছু খামতি পাবেন, যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিনেমাতে সেই ধরনের খামতি কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। আমার কাছে তাহলে এই সিনেমাটা যদি আমি বলেন, আমি বলবো এটা ওকে ওয়ান টাইম গুড ওয়াচের জন্য আপনি এই সিনেমাটা দেখতে পারেন। আমি এটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। জি5 এ যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগছে। ছোটখাটো অন্যান্য দিকে আরো খারাপ হয়েছে, সেগুলো বলুন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ তেহরান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।